আওয়ার চ্যানেল ওয়াজ টু নো। আজকের থেকে আমরা এখানে অনলাইনে ক্লাস নেওয়া স্টার্ট করছি। অনলাইনে ক্লাস তাদের জন্য যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন অনার্স নিয়ে ভর্তি হয়েছে। তোমাদের সুবিধার্থে এই লকডাউন পিরিয়ডে এই অনলাইনের ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে তোমরা তোমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো রকম কোয়ারি বা কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারবে। এখন হলো সিবিসিএস কারিকুলাম, আর সিবিসিএস কারিকুলাম মানে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। সেখানে কিন্তু ইয়ারলি না সেমিস্টারে ভাগ করা হয়েছে, মানে প্রত্যেকটা ইয়ার এক একটা ইয়ার মানে তোমাদের 3টে ইয়ার সেখানে 2টো সেমিস্টার করে করা হয়েছে। যেমন ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার নিয়ে হলো তোমাদের ফার্স্ট ইয়ার, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার নিয়ে হলো তোমাদের সেকেন্ড ইয়ার, আর ফিফথ আর সিক্স সেমিস্টার মিলে হলো তোমাদের ফাইনাল ইয়ার বা থার্ড ইয়ার। এবার আমরা চলে আসি তোমাদের সিলেবাস নিয়ে। তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে তার মধ্যে প্রথমে জানতে হবে যে তোমাদের কোর সাবজেক্ট কি কি আছে। কোর সাবজেক্ট রয়েছে 2টো, কি কি? সিসিটি 1 আর সিসিটি 2 বলে তোমাদের কিন্তু কোর সাবজেক্ট মেনশন করা আছে। আমরা একটু সিলেবাসটা দেখবো, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। তোমাদের প্রথমে যেটা আছে দেখবে লেখা আছে EDU-H মানে অনার্স -CC কোর কোর্স -T-1 মানে সিসিটি 1 যেটা আমি বলছিলাম সেটা হলো টপিকটার নাম ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন 1। মানে এখানে পড়তে হবে তোমাদের শিক্ষার দার্শনিক ভিত্তি, শিক্ষার ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, শিক্ষার দার্শনিক ভিত্তি। এই সিলেবাসে মানে সিসিটি 1 এ তোমাদের জানতে হবে কি কি। যা যা জানবে তাকে কিন্তু ভাগ করা হয়েছে 4টে ইউনিটে, ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট, ফোর্থ ইউনিট। আমরা এক এক করে একটা ইউনিট করে আমরা যাব। ফার্স্ট ইউনিটে তোমাদের কি আছে? ফার্স্ট ইউনিটে আছে কনসেপ্ট, স্কোপ অ্যান্ড এম অফ এডুকেশন। কনসেপ্ট মানে কি? ধারণা। স্কোপ মানে হলো পরিধি, বিস্তৃতি। আর এম অফ এডুকেশন শিক্ষার লক্ষ্য। এটা হলো তোমাদের ইউনিটের মেন কলাম। এর মধ্যে তোমাদের সাব ইউনিট করা আছে। তো কি কি আছে? ফার্স্ট এই কলামে আছে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। মিনিং মানে আমরা বুঝতেই পারছি শিক্ষার অর্থ, তার সাথে জানতে হবে নেচার। নেচার মানে হলো বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক বা প্রকৃতি আমরা বলতে পারি। অ্যান্ড স্কোপ অফ এডুকেশন শিক্ষার পরিধি। এখানে আমাদেরকে জানতে হবে শিক্ষার অর্থ কি। মানে আমরা যা ক্লাস 11 এর শিক্ষা সম্পর্কে জেনেছিলাম, হোয়াট ইজ এডুকেশন, শিক্ষা কি, আমরা সবাই জানি শিক্ষা কি। আমরা যা শিখি তাই শিক্ষা, যা আমাদেরকে যে কোনো মুহূর্তে সাহায্য করে, অ্যাডজাস্ট করতে সাহায্য করছে, তাই হলো শিক্ষা। এই শব্দগুলোকে আরো ব্যাপকভাবে আমাদেরকে জানতে হবে। তার সাথে যুক্ত রয়েছে হোয়াট ইজ দ্য এটোমোলজিক্যাল ওয়ার্ড অফ এডুকেশন, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ। আমরা ক্লাস 11 এর যদি দেখি সিলেবাস, ফার্স্টেই আমাদেরকে জানতে হয়েছিল শিক্ষা কি, শিক্ষার স্বরূপ কি, শিক্ষার ধারণা কি। সেম আমাদের ফার্স্ট ইয়ারও কিন্তু তাই জানতে হবে শিক্ষা কি, শিক্ষার অর্থ কি। প্রথমে আমাদের জানতে হবে শিক্ষা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, শিক্ষার অর্থ বলতে কি বোঝায়, প্রকৃত অর্থ কি, শিক্ষার 2টো অর্থ, সংকীর্ণ অর্থ, ব্যাপক অর্থ। এই সংকীর্ণ অর্থ কি, ব্যাপক অর্থ কি, কোথা থেকে এগুলোর উৎপত্তি, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেরকম আমরা যখন বলি এডুকেশন কোথা থেকে এসেছে শব্দটি, এডুকেশন হলো একটা ইংলিশ ওয়ার্ড, এটা এসেছে ল্যাটিন ওয়ার্ড থেকে। আবার শিক্ষা কোথা থেকে এসেছে? শিক্ষা হলো একটা বাংলা ওয়ার্ড যা এসেছে সংস্কৃত শব্দ থেকে। তো এই যে সংস্কৃতের শিখ ধাতু থেকে শিক্ষা শব্দটি এসেছে। আবার এডুকেশন, এডুকেয়ার, এডুসেয়ার, এডুকো, এডুকেট ল্যাটিন শব্দ থেকে এসেছে। এগুলো কিন্তু আমাদের এখানে জানতে হবে, কারণ এখান থেকে 2 মার্কসের কোশ্চেন এক্সামে আসে যে এডুকেয়ার কথার অর্থ কি, এডুসেয়ার কথার অর্থ কি, বা শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো, বা শিক্ষা শব্দটির কটি অর্থ। তো এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে। মানে মিনিং মানে শুধু আমরা পড়ে ছেড়ে দিলাম যে হোয়াট ইজ এডুকেশন, শিক্ষা কি, তাহলে কিন্তু হবে না। শিক্ষার মিনিং চাইছি, শিক্ষার অর্থ চাইছি। আর অর্থ জানতে হলে আমাকে আগে রুট কজ জানতে হবে, মূল জায়গাটাকে আমাকে নির্ধারিত করতে হবে। আগে জানতে হবে যে মূল কি, কোথা থেকে এসছে শব্দটা। তার সাথে কি জানতে হবে? নেচার, প্রকৃতি। হোয়াট ইজ এডুকেশন তো জানলাম আমরা। হোয়াট ইজ এডুকেশন যখনই জানবো, আমি এক কথা আমি বলি এডুকেশন কি, শিক্ষা হলো সার্বিক বিকাশমূলক একটি প্রক্রিয়া। এডুকেশন ইজ অলরাউন্ড ডেভেলপমেন্টাল প্রসেস, মানে আমাদের সব দিক থেকে বিকাশ ঘটায়। সব দিক থেকে মানে কি?
ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি। ফিজিক্যালি মানে দৈহিক বা শারীরিক, মেন্টালি মানে মানসিক, ইমোশনালি প্রাক্ষবিক, আর স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিক, মোরালি নৈতিক, সোশ্যালি সামাজিক, এই সকল দিকের যে বিকাশ ঘটাচ্ছে যে প্রক্রিয়ার দ্বারা, তাই হলো এডুকেশন। আমরা যত শিক্ষার আলোতে নিজেদেরকে যুক্ত করব, তত কিন্তু আমরা অন্ধকার থেকে নিজেকে আলোর দিকে নিয়ে যাব। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এডুকেশনের নেচার কি হতে পারে। অবশ্যই এডুকেশনের নেচার কি হতে পারে। ফার্স্ট আমরা বলতে পারি শিক্ষা হলো একটি বিকাশমূলক প্রক্রিয়া, শিক্ষা হলো অভিযোজনমূলক প্রক্রিয়া, শিক্ষা হলো বহুমুখী প্রক্রিয়া। তো এভাবে কিন্তু আমাদের শিক্ষা হলো গতিশীল, ডাইনামিক বা কন্টিনিউয়াস, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এভাবে কিন্তু আমাদের এখান থেকে জানতে হবে। এখান থেকেও কিন্তু আমাদের 2 মার্কসের কোশ্চেন দিতে পারে যে শিক্ষা একটি বিকাশমূলক প্রক্রিয়া, লেখো। তো কিভাবে বিকাশমূলক প্রক্রিয়া আমি একটু আগে বলে দিলাম, অলরাউন্ড ডেভেলপমেন্টাল প্রসেস। আমি পরবর্তী ক্লাসে যখন আলোচনা করব এগুলো নিয়ে আমি আবার বিস্তারিত বিষয়ভাবে আলোচনা করব। নেক্সট হলো আছে আমাদের স্কোপ অফ এডুকেশন, শিক্ষার পরিধি। শিক্ষার পরিধি মানে কি? শিক্ষা কোথায় কোথায় ছড়িয়ে আছে। এই কোথায় কোথায় ছড়িয়ে আছে মানে কি? মানে কোন কোন ক্ষেত্রে আমরা শিক্ষাকে অ্যাপ্লাই করছি বা কোন কোন ক্ষেত্রে আমরা শিক্ষা গ্রহণ করছি, এখানে কিন্তু আমাদের জানতে হবে শিক্ষা কোথায় কোথায় ছড়িয়ে আছে। নেক্সট কলাম বি, ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক এম। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, তাই তো, আর সোশ্যাল মানে সমাজ, মানে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর সমাজতান্ত্রিক লক্ষ্য। যারা ক্লাস 11-এ এডুকেশন পড়েছো, যাদের ক্লাস 11-এ এডুকেশন সাবজেক্টটা ছিল, তাদের একটা চ্যাপ্টার ছিল যে শিক্ষার লক্ষ্য। সেখানে কিন্তু ছিল শিক্ষার লক্ষ্যের মধ্যে কি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর সমাজতান্ত্রিক লক্ষ্য। সেম জিনিসই এটা, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য। খুব ইজি ভাবে যদি আমরা বলি, ব্যক্তিতান্ত্রিক শিক্ষাবিদরা কি বলছে যে ব্যক্তি আগে পরে সমাজ, আর সমাজতান্ত্রিক শিক্ষাবিদরা কি বলছে আগে সমাজ পরে ব্যক্তি। ভালো সমাজ ভালো ব্যক্তি সৃষ্টি করে, আর ব্যক্তিতান্ত্রিক শিক্ষাবিদরা বলছে না, ভালো ব্যক্তি দ্বারাই কিন্তু ভালো সমাজ সৃষ্টি হয়। তো আমরা যখন সিলেবাস নিয়ে আলোচনা করব, আমরা যখন টপিক নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আমরা এই বিষয়গুলোকে আরো ভালোভাবে বিস্তারিতভাবে জানবো। আজকে শুধু সিলেবাস নিয়ে যেহেতু আলোচনা, তাই আমরা বিষয়গুলোর কনসেপ্ট সম্পর্কে জানবো। নেক্সট আছে সি কলামে, রিপোর্ট অফ ডেলার্স কমিশন, ইউনেস্কো 1996। এখানে ডেলার্স কমিশনের রিপোর্ট সম্পর্কে আমাদের জানতে হবে। মানে কি আছে সেখানে। ক্লাস 12-এ তোমাদের কিন্তু ডেলার্স কমিশন ছিল, তাই ক্লাস 12 দিয়েই তোমরা এখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো। তোমাদের কিন্তু জানার বিষয় এবং মনে রাখারও বা মনে থাকারও বিষয় যে ডেলার্স কমিশন কত সালে হয়েছিল বা ডেলার্স কমিশন কি, এখানে কি কি বলা হয়েছে। আমি ছোট্ট করে বলে দিই, ডেলার্স কমিশনে শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়েছে। দেখো তোমাদের এখনই মনে পড়ে যাবে, 4 পিলার্স অফ এডুকেশনের কথা কোন কমিশন বলেছিল? এই 4টি স্তম্ভের কথা বলেছিল কিন্তু ডেলার্স কমিশন, আন্তর্জাতিক কমিশন। অ্যাকচুয়ালি শিক্ষা সম্পর্কে এত এত কথা বা এত শিক্ষা বলতে এই শিক্ষা বলতে সেই অনেক বিষয় কিন্তু এসেছিল। তখন শিক্ষাবিদরা আন্তর্জাতিক সম্মেলনে ঠিক করলো যে শিক্ষা সম্পর্কে 4টি স্তম্ভ, যে 4টি স্তম্ভের উপরে শিক্ষা দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকবে। তো কি কি? ফার্স্ট হলো লার্নিং টু নো, জানার জন্য শিক্ষা। সেকেন্ড, লার্নিং টু ডু, কর্মের জন্য শিক্ষা, মানে কাজের জন্য আমরা শিখি। লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বাঁচার জন্য শিক্ষা। অ্যান্ড লাস্ট, লার্নিং টু বি, যখনই আমাদের মধ্যে জানার জন্য শিক্ষা এবং কর্মের জন্য শিক্ষা এবং একত্রে বাঁচার জন্য শিক্ষা কমপ্লিট হবে, তখন আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব। লার্নিং টু বি মানে হলো প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা। তার মানে শিক্ষার 4টি স্তম্ভ বা শিক্ষা 4টি বিষয়ের উপরে বেশি গুরুত্ব বা দাঁড়িয়ে আছে। সেই 4টি বিষয় কি কি? লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি। দেখো সবার লাস্টে কিন্তু লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। এই কথা কে বলেছিল? প্রকৃত মানুষ হওয়ার কথা
এভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। স্বামী বিবেকানন্দ, আমরা যখন স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে জানবো তখন কিন্তু আমাদের জানতে হবে যে শিক্ষা সম্পর্কে শিক্ষাবিদরা, মহান মহান শিক্ষাবিদরা কি বলেছেন, তারা শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছেন, বা তারা শিক্ষা সম্পর্কে কি বক্তব্য বা কি উক্তি রেখেছেন। যেরকম স্বামী বিবেকানন্দ কি বলেছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে অন্তর্নিহিত সত্তার বহিঃপ্রকাশই হলো শিক্ষা। মানে আমাদের মধ্যে যে সত্তা আছে তার বহিঃপ্রকাশই হলো শিক্ষা। প্রকৃত মানুষ বা ম্যান মেকিং এর কথা কিন্তু বলেছে স্বামী বিবেকানন্দ। আর তাছাড়াও আমরা জানবো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন শিক্ষা সম্পর্কে, গান্ধীজি কি বলেছেন। আচ্ছা, কলম এ বি সি পর কলম ডি। কলম ডি তে আছে আমাদের মিনিং অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফি, শিক্ষাশ্রয়ী দর্শনের অর্থ এবং পরিধি। মানে এতক্ষণ আমরা জানলাম শিক্ষার অর্থ, শিক্ষা কোথা থেকে এসছে বা শিক্ষা সম্পর্কে যে অর্থগুলো সেগুলো সম্পর্কে, শিক্ষার প্রকৃতি সম্পর্কে। এবার আমাদের জানতে হবে শিক্ষাশ্রয়ী দর্শন বলতে কি বোঝায়। তার সাথে জানতে হবে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি, শিক্ষা আর দর্শনের মধ্যে কি সম্পর্ক। শিক্ষা আর দর্শন দুটো তো আলাদা বিষয়, এডুকেশন আর একটা হলো ফিলোসফি। এই দুটি বিষয়ের মধ্যে কি সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমাদেরকে তুলে ধরতে হবে, বলতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, আমি কি হতে চাই এটা হলো আমার দর্শন, এটা হলো আমার ফিলোসফিক্যাল থিঙ্কিং। তুমি কি হতে চাও আর কিভাবে হব? থ্রু এডুকেশন, শিক্ষার দ্বারা। এটুখানি আমি জাস্ট আজকে আলোচনা করলাম যে আমি কি হতে চাই, এটা হলো আমার দর্শন, দার্শনিক ভাবনা চিন্তা। কিভাবে হব? শিক্ষার দ্বারা হব। এবার আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। তাহলে ইউনিট 1, আমি আবার বলছি ইউনিট 1 এ কি কি আছে? মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন, ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক এম, reports of Taylor's Commission, meaning and scope of educational philosophy, relation between education and philosophy. এরপরে আমাদের আছে ইউনিট 2। ইউনিট 2 তে আমাদের আছে ফ্যাক্টরস অফ এডুকেশন, মানে শিক্ষার উপাদান। এটাও কিন্তু আমরা ক্লাস 11 এ পড়েছিলাম, আমাদের চ্যাপ্টারে ছিল শিক্ষার উপাদানগুলো কি কি। তো এখানে আমরা তো জানি শিক্ষার উপাদানগুলো কি কি। ন্যাচারালি শিক্ষার উপাদান কি কি হয়? শিক্ষার উপাদান হলো শিক্ষার্থী, শিক্ষক, কারিকুলাম মানে পাঠ্যক্রম, আর হলো কি পরিবেশ, এনভায়রনমেন্ট। তাহলে টিচার, স্টুডেন্ট, এনভায়রনমেন্ট বা ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, আর কারিকুলাম যে মাধ্যমে আমরা সেই ইনস্টিটিউশনে পড়াশোনা করব। তাহলে এবার আমাদের তার মানে শিক্ষার উপাদান তো আমরা বুঝে গেলাম কি কি। এবার এগুলোকে পড়তে হবে। আমরা দেখে নিই সিলেবাসে কি কি আছে। সিলেবাসে আছে চাইল্ড, প্রথমে শিক্ষার্থী, লার্নার। চাইল্ড বলতে শিশু, কিন্তু এখানে আমাদেরকে লার্নার হিসেবে জানতে হবে, শিক্ষার্থী হিসেবে। অবশ্য আমরা বলে থাকি শিশু শিক্ষার্থী, চাইল্ড লার্নার। এখানে আমাদের চাইল্ড লার্নারে আবার কি পড়তে হবে দেখে নিই। মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেম, মানে মিনিং মানে অর্থ, ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য, কিসের? চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিশু কেন্দ্রিক শিক্ষা। শিশু কেন্দ্রিক শিক্ষা মানে আমি একটু আগে বলেছিলাম ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা, সমাজ কেন্দ্রিক শিক্ষা। এবার আসলাম আমি শিশু কেন্দ্রিক শিক্ষা। তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষা, শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায়? শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা, শিশুকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা মানে কি? শিশুর আগ্রহ, রুচি, চাহিদা, তার প্রবণতা মানে তার ইচ্ছে, তার ঝোঁক, এগুলোকে কেন্দ্র করে মানে এগুলোকে গুরুত্ব দিয়ে যে শিক্ষা ব্যবস্থা তাই হলো শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। মানে তার উপরে জোর করে চাপিয়ে দেওয়া নয়, তার মতো করে সে যেটা চাইছে স্বাধীনভাবে তার মতো করে শিক্ষা দিতে হবে। সেই সিস্টেমটাকে বলা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেম। নেক্সট হলো আমাদের আছে কলাম বি, টিচার। টিচার মানে আমরা জানি শিক্ষক, শিক্ষক বা শিক্ষিকা। কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ এ গুড টিচার, একজন ভালো টিচারের কোয়ালিটি মানে গুণ বা গুণাবলী, কোয়ালিটিস, অ্যান্ড ডিউটিস মানে কর্তব্য, সেগুলো সম্পর্কে
আমাদের জানতে হবে। টিচার অ্যাজ এ মোটিভেটর, শিক্ষক হলো একজন প্রেরণা সঞ্চয়কারী, মানে শিক্ষক তোমার মধ্যে আগ্রহ সৃষ্টি করবে, শিক্ষক তোমার মধ্যে প্রেরণা সৃষ্টি করবে, হ্যাঁ আমি পারবো, কেন হবে না আমার দ্বারা, আমি পারবো, আমাকে জানতে হবে, আমাকে পারতে হবে, আমাকে করতে হবে জিনিসটা। এটাই হলো কি এডুকেশন টিচারের একটা ভূমিকা বা গুণাবলীর বা একটা কর্তব্যের মধ্যে অন্যতম। তার সাথে সাথে কি মেন্টর, তাকে কিভাবে করতে হবে, কিভাবে পারবে, তাকে গাইড করা। আচ্ছা, টিচার অ্যাজ এ ফেসিলিটেটর, মানে সহায়ক হিসেবে। আর আরেকটা ভূমিকা হলো অ্যাজ এ প্রবলেম সলভার, মানে সমস্যার সমাধানকার, কিভাবে সমাধান করবে বা কিভাবে তুমি সমাধান করতে পারবে সে বিষয়ে কিন্তু ভূমিকা নিয়ে থাকে একজন টিচার। নেক্সট আমাদের জানতে হবে কারিকুলাম। কারিকুলামে যাওয়ার আগে আমি টিচার সম্পর্কে আরো একটু বলে রাখি যে আমাদের এই কোশ্চেনটা কিন্তু খুব কমন কোশ্চেন। কোয়ালিটি অফ এ গুড টিচার, কোয়ালিটিজ অফ এ গুড টিচার মানে শিক্ষকের ভালো গুণাবলীগুলো কি কি, এই কোশ্চেনটা কিন্তু প্রত্যেকবার পরীক্ষাতে আসে। তো এই কোশ্চেনটাকে কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, আর এটা জানা দরকার, কারণ একজন ভালো টিচারের কি কি ভূমিকা আছে বা একজন ভালো টিচারের কি কি গুণাবলী বা কি কি কর্তব্য, এগুলো কিন্তু আমাদের নিজেদের জন্য জানা দরকার। এবং ভালো টিচার হওয়ার জন্য আরো ভালোভাবে আমাদের এগুলোকে কাজে লাগাতে হবে, মানে অ্যাপ্লাই করতে হবে, শুধু জানলে হবে না, সেগুলোকে আমাদেরকে কাজেও লাগাতে হবে। তার জন্য এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়তে হবে, শুধু এই চ্যাপ্টার বলে না, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের, প্রত্যেকটা ইউনিট আমাদের জানতে হবে, শুধু জানলে হবে না, সেগুলোকে কাজে লাগাতে হবে, অ্যাপ্লাই করতে হবে। না, কলাম সিতে আমাদের আছে কারিকুলাম। কারিকুলাম বাংলা হলো পাঠ্যক্রম। পাঠ্যক্রম মানে আমরা যে বিষয়বস্তু পড়ছি, যে বিষয়বস্তু পড়ে আমরা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উত্তীর্ণ হচ্ছি, এই যে পাঠ্য তালিকা, তার সমষ্টি, পাঠ্যসূচি তার সমষ্টি হলো কারিকুলাম। কারিকুলাম আমাদের কি কি জানতে হবে? অ্যাকচুয়ালি কারিকুলাম শব্দটা এসছে কুরিয়ার থেকে, ল্যাটিন শব্দ। কুরিয়ার কথার অর্থ হলো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথ, মানে দৌড়ের পথ। মানে এই যে পাঠ্যক্রমের দ্বারাই কিন্তু আমরা নির্দিষ্ট লক্ষ্যে, মানে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আমরা উত্তীর্ণ হচ্ছি বা আমরা ডেভেলপ করছি নিজেকে বা অ্যাচিভ করছি, তাই জন্য বলা হয় নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর মাধ্যম হলো কিন্তু পাঠ্যক্রম বা কারিকুলাম। এই কারিকুলামও কিন্তু ক্লাস 11-এ কিন্তু আমরা পড়েছি, তাই এটাও আমাদের জানা বিষয়। তো এখানে আছে মিনিং অ্যান্ড টাইপ। কারিকুলামের অর্থ মানে কি, কারিকুলাম কি। আমি যে বিষয়টা বললাম যে কারিকুলাম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে, এই কোশ্চেনটা কিন্তু 2 মার্কসের জন্য খুব কমন কোশ্চেন, পরীক্ষায় আসে। টাইপস কি কি, কি কি টাইপস আছে আমরা ক্লাস 11-এ আমরা কিন্তু পড়েছিলাম 5 প্রকারের পাঠ্যক্রম। কি কি ছিল? ট্র্যাডিশনাল কারিকুলাম বা গতানুগতিক বা বিষয় কেন্দ্রিক পাঠ্যক্রম। আর কি ছিল? লাইফ সেন্ট্রিক কারিকুলাম বা জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম। এক্সপিরিয়েন্স বেসড কারিকুলাম, অভিজ্ঞতা কেন্দ্রিক পাঠ্যক্রম। আর ছিল কোর কারিকুলাম, কেন্দ্রীয় বা অবিচ্ছিন্ন পাঠ্যক্রম। তার সাথে ছিল তোমাদের ওয়ার্ক সেন্ট্রিক কারিকুলাম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তাছাড়াও আরো কিছু কিছু পাঠ্যক্রম আছে, যেরকম হিডেন কারিকুলাম, নাল কারিকুলাম, এগুলো সম্পর্কে জাস্ট 2 মার্কসের মতো আমাদের জেনে যেতে হবে। বিষয়বস্তুটা সম্পর্কে আমাদের কনসেপ্টটা কিন্তু পরিষ্কার থাকতে হবে, না হলে কিন্তু এখান থেকে কোশ্চেন আমরা করতে পারবো না। যেরকম পরীক্ষায় কোশ্চেন আসে যে কোনো একটা পাঠ্যক্রম সম্পর্কে লেখো বা পাঠ্যক্রমের সুবিধা অসুবিধা লেখো, তখন কিন্তু তোমাদেরকে ভালোভাবে বিষয়বস্তুটা জানতে হবে। নেক্সট আছে তোমাদের কোর কারিকুলাম অ্যাক্টিভিটি, ওটা কোর হবে না, কো কারিকুলার অ্যাক্টিভিটি মানে সহ পাঠ্যক্রমিক বিষয়। সহ পাঠ্যক্রম মানে কি? পাঠ্যক্রমের সাথে রয়েছে। অ্যাকচুয়ালি বলা হয় পাঠ্যক্রমের মধ্যে যে একঘেয়েমতা, এই একঘেয়েমতা দূর করতে যে সাহায্য করে কো কারিকুলাম, কোর নয়, কো কারিকুলাম, সিও, কো কারিকুলাম মানে সহ পাঠ্যক্রম। যেরকম আমরা বলে থাকি যে নাচ, গান, খেলাধুলা, এগুলো আমাদের কি করে পাঠ্যক্রমের মধ্যে যে প্রত্যেকদিন পাঠ্যক্রম চলছে তার মধ্যে যে একঘেয়েমতা রয়েছে সেটাকে দূর করে আমাদের মধ্যে একটু ইন্টারেস্ট নিয়ে আসে, আমাদের এনার্জি নিয়ে আসে, একেই বলা হয় কো কারিকুলাম। যা আমাদেরকে ক্রিয়েটিভ করে তোলে, যা আমাদেরকে আরো সৃষ্টিশীল করে তোলে। ক্রিয়েটিভ মানে সৃজনশীলতা বা সৃষ্টিশীল। এবার আমরা জানবো স্কুল, মানে কলাম ডিতে আছে স্কুল। স্কুলের মধ্যে আছে ভিশন অ্যান্ড ফাংশন, মানে স্কুলের কার্যাবলী। তো কার্যাবলী কি কি? প্রত্যেকটা স্কুল বা প্রত্যেকটা বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের
কার্যাবলী দুভাবে কিন্তু হয়ে থাকে, একটা হলো প্রত্যক্ষভাবে, একটা হলো পরোক্ষভাবে। এবার আমরা জানবো প্রত্যক্ষভাবে কি কি কাজ করে থাকে আর পরোক্ষভাবে কি কি কাজ করে থাকে, সেগুলো কিন্তু আমরা ডিটেলসে জানবো ক্লাসে। প্রথমত আমি দু একটা বিষয় বলি। স্কুল বা বিদ্যালয়ের কাজ হলো সংশোধন করা, আচরণের সংশোধন করা। মানে আমরা যত রকম আচরণ করে থাকি স্কুলে গিয়ে কিন্তু আমরা কি শিখি? শৃঙ্খলা, ডিসিপ্লিন। আমরা টাইম ওখানে কিন্তু গুরুত্ব দিই। আমরা কিন্তু ওখানে সব সময় কিন্তু স্কুলে গেলে আমরা ঢুকতে পারবো না, বা সব সময় স্কুলে গেলে আমরা সেই ক্লাসটা পাবো না। সেই ক্লাসের টাইমে কিন্তু আমাদেরকে সেখানে উপস্থিত হতে হবে। তো স্কুল থেকে কিন্তু আমরা ডিসিপ্লিন শিখি, তার মানে আমাদের সংশোধন হয়। কি সংশোধন হয়? আমাদের আচরণ ধারা। স্কুল থেকে আমরা অনেক বিষয় সংরক্ষণ করে থাকি, অনেক অভিজ্ঞতা আমরা কিন্তু সংরক্ষণ করে থাকি। মানে সংরক্ষণমূলক কার্যাবলীও কিন্তু স্কুলের মধ্যে একটা বিষয়। যেমন আমরা অনেক বিষয় আছে যা পরিবার থেকে বা বাড়ি থেকে পাই না, সেটা জানতে বা সে বিষয় সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা, কিন্তু স্কুলে গিয়ে কিন্তু সেই বিষয় সম্পর্কে আমাদের অনেক অভিজ্ঞতা হয়ে থাকে। আমরা বিষয় আরো আলোচনা করব পরবর্তীতে। আমরা স্কুল সম্পর্কে আরো বিষয় জানবো যখন স্কুল সম্পর্কে আমরা ক্লাস করব তখন। আচ্ছা, নেক্সট আমাদের ইউনিট হলো থার্ড ইউনিট। সেখানে আছে হলো স্কুলস অফ ফিলোসফি। সেখানে আমাদের এ কালাম আর বি কালাম, দুটো কালাম আছে। এ কালামে আছে সাংখ্য অ্যান্ড যোগা ইন টার্মস অফ নলেজ, রিয়ালিটি অ্যান্ড ভ্যালু। মানে সাংখ্য দর্শন আর যোগ দর্শন, এই দর্শনের জ্ঞান, রিয়ালিটি বাস্তব আর মূল্যবোধ সম্পর্কে কি বলেছে। মানে অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে সাংখ্য দর্শন সম্পর্কে আর যোগ দর্শন সম্পর্কে। সাংখ্য দর্শন কি? সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? যোগ দর্শন কি? যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? লক্ষ্য কি? সাংখ্য দর্শন মতে শিক্ষার লক্ষ্য কি? যোগ দর্শন মানে মতে শিক্ষার লক্ষ্য কি? এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তার সাথে জানতে হবে সাংখ্য দর্শনের শিক্ষাক্ষেত্রে কি অবদান আছে, সাংখ্য দর্শন পাঠ্যক্রমে কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে বলেছিলে। আর সাংখ্য দর্শন ছাড়াও আমাদের আরেকটা হলো কি যোগ দর্শন, সেখানেও কি কি বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। নেক্সট আছে কলাম বিতে বুদ্ধিজম এন্ড জৈনিজম। সেম সাংখ্য দর্শন আর যোগ দর্শন যেভাবে আমাদের পড়তে হবে, সেরকম ভাবে বৌদ্ধ দর্শন আর জৈন দর্শন আমাদেরকে জানতে হবে যে বৌদ্ধ দর্শন কোথা থেকে এসেছে, বৌদ্ধ দর্শন মতে শিক্ষার লক্ষ্য কি, বৌদ্ধ দর্শনের শিক্ষাক্ষেত্রে অবদান। সেম জৈন দর্শন সম্পর্কে আমাদের জানতে হবে। নেক্সট হলো লাস্ট ইউনিট, ইউনিট 4। খুব ভালো ইউনিট, এটা সম্পর্কে আমরা সবাই মোটামুটি ছোটবেলা থেকে কিন্তু জানি। এই ইউনিটে যে বিষয়গুলো আছে কি কি? গ্রেট এডুকেটরস অ্যান্ড দেয়ার এডুকেশনাল ফিলোসফি। মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষা দর্শনে বা শিক্ষাশ্রয়ী দর্শনের অবদান। মানে তাদের শিক্ষাক্ষেত্রে অবদান, তাদের দর্শনের শিক্ষাক্ষেত্রে অবদান। তারা তো তাদের দার্শনিক ভাবনা চিন্তা বলে গেছে, সেই ভাবনা চিন্তাগুলিও শিক্ষাক্ষেত্রে কি কি অবদান রেখেছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কি আছে সেখানে? ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন বলে ভাগ করা হয়েছে। ইন্ডিয়ান, তার মধ্যে কি আছে? স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগর, মহাত্মা গান্ধী। মানে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর আর মহাত্মা গান্ধী। এখানে এদের কি সম্পর্কে জানতে হবে? সেম জানতে হবে এখানেও যে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ আর মহাত্মা গান্ধী, এই মহান শিক্ষাবিদরা শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছে, শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছে, শিক্ষা ক্ষেত্রে তাদের অবদান, তারা শৃঙ্খলা সম্পর্কে কি বলেছে, তাদের মধ্যে শিক্ষকের কি কোয়ালিটি হওয়া দরকার, যে আমরা পড়েছি শিক্ষকের কোয়ালিটি ইউনিট 2 তে ফ্যাক্টরস অফ এডুকেশনে। তো এরা শিক্ষকের, এই মহান শিক্ষাবিদরা শিক্ষকের কোয়ালিটি নিয়ে, মানে শিক্ষকের কি কি দায়িত্ব থাকা দরকার সেই সম্পর্কে কি মূল্যবান বক্তব্য বলেছে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। আর ওয়েস্টার্নের মধ্যে তোমাদের জানতে হবে রুশো, ডিউই অ্যান্ড ফ্রয়েবেল। রুশো জানতে হবে, ডিউই সম্পর্কে জানতে হবে, আর ফ্রয়েবেল সম্পর্কে জানতে হবে। মোটামুটি আমরা সবকটা নামই জানি, কারণ ফ্রয়েবেল আমরা শুনেছি কথায়, কিন্ডারগার্টেনের নামের সাথে কিন্তু ফ্রয়েবেলের নাম জড়িত। আর ডিউইও কিন্তু আমরা শুনেছি কোথায়, ল্যাবরেটরি স্কুল। আর তার সাথে আমাদের প্রবলেম সলভিং মেথড বা প্রজেক্ট মেথডের সাথেও কিন্তু ডিউই নামটা আমরা শুনেছি। আর রুশো হলো আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলো রুশো, বা প্রকৃতিবাদী, আধুনিক প্রকৃতিবাদীর জনক হলো রুশো। এখান থেকেও কিন্তু আমরা নামটা পেয়েছি। আর রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, মহাত্মা গান্ধী এগুলো
সেগুলো তো আমরা পেয়েছি। তার সাথে যুক্ত নামগুলো যেমন বেসিক এডুকেশন, বুনিয়াদী শিক্ষা, কার? মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে শান্তিনিকেতন, বিশ্বভারতীর নামটা কিন্তু আমরা একদম মানে আর ভাবতেই হয় না। আর বিবেকানন্দের সাথে রামকৃষ্ণ, আর তাছাড়াও মানুষ তৈরি শিক্ষা, ম্যান মেকিং এডুকেশন শব্দটাও কিন্তু আমরা খুব পরিচিত। আজকে আমাদের এই সিলেবাস সম্পর্কে যে 4টে ইউনিট সেটি আমরা এখানে বুঝতে পারলাম। এরপরে প্রত্যেকটি ইউনিট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। একটু এই বিষয় সম্পর্কে জানতে হলে এই চ্যানেলের দিকে একটু চোখ রেখো তোমরা, কারণ এই চ্যানেলে আমরা প্রত্যেকদিন না হলেও মাঝে মাঝে এডুকেশনের সিলেবাস ওরিয়েন্টেড ছাড়াও কিন্তু টপিক ওরিয়েন্টেড বিষয় দেওয়ার আমরা চেষ্টা করছি এবং করব। তার সাথে সাথে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আরেকটা কথা আমি তোমাদেরকে বলা হয়নি প্রথমে, দেখবে তোমাদের সিলেবাসে কিন্তু প্রথমে যেটা আছে এই সিসিটি ওয়ার্ড পেপারে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন 1 বলে। তোমরা ভাবতে পারো 1 কেন লেখা এখানে, কারণ তোমরা যখন 3rd সেমিস্টারে উঠবে তখন পড়তে হবে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন 2। এই বিষয় সম্পর্কে আমরা যখন 3rd সেমিস্টারে তখন আবার ভালোভাবে বিষয়টা সম্পর্কে জানবো। আপাতত এখানে তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি কোথাও মনে হয় বিষয় আমার বোঝানোর থেকে আরো ভালোভাবে তোমাদের নিজেদের কাছে কোনো রকম বক্তব্য আছে সেটাও আমাকে তোমরা জানাতে পারো। অলওয়েজ তোমাদেরকে ওয়েলকাম। ভালো থাকবে এবং সবাই ভালোভাবে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।